আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সে বিষয়টা হলো সময়ের গুরুত্ব। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন, যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। জন্য সময়ের অপর নাম কিন্তু আমাদের জীবন। আমরা দুনিয়াতে খুব কম সময় আমরা অবস্থান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম মাজিদে ইরশাদ করেন, ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমরা আখিরাতের হিসেবে দুনিয়াতে এক সকাল অথবা এক বিকালের কিছু অংশ অবস্থান করি। হাদিসের মধ্যে এসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমারু মিন উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবিন ওয়া আকাল্লুহুম মান ইউজালি। যে আমার উম্মতের গড় বয়স হলো, হায়াত হলো 60 থেকে 70 বছর। কম সংখ্যক লোকেই এই সীমানা অতিক্রম করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম মাজিদে ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি অনর্থক সৃষ্টি করেননি, যে আমরা তিনার নিকট আমাদেরকে ফিরে যেতে হবে। হাদিসের মধ্যে এসছে যে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান যে তার পা নাড়াতে পারবে না। 1 নম্বরের প্রশ্ন হলো আনমরিহি ফিমা আপনাহু, যে তার জীবন সে কোন কাজে ব্যয় করেছে। যে আমাদের প্রতিটা জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। প্রতিটা সেকেন্ড আমরা কীভাবে ব্যয় করেছি, প্রতিটা মিনিট কীভাবে আমরা অতিবাহিত করেছি, প্রতিটা দিন আমরা কীভাবে অতিবাহিত করেছি, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস এবং প্রত্যেকটা বছর আমরা কীভাবে পুরোটা জীবন আমরা কাটিয়েছি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো আন শাবাবি ফিমা আবলাও, আমাদের যৌবনকালকে আমরা কীভাবে ব্যয় করেছি। বন্ধুদের সাথে ফাঁকা আড্ডা দিয়ে, গান শুনে, মুভি দেখে, এগুলো করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে। জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, জীবন আমরা কোন কাজে ব্যয় করছি, যৌবন কোন কাজে ব্যয় করছি। অমিন আইন একটা ফিমান ফাঁকাহু, আমরা কোথায় থেকে মাল কামাই করছি, কোথায় খরচ করছি। আমাদেরকে প্রত্যেকটা সম্পদের আমাদের হিসাব দিতে হবে। আমরা কিভাবে সম্পদ কামাই করে আমাদের জীবনকে আমরা শেষ করেছি, হালালভাবে কামাই করছি নাকি হারামভাবে কামাই করছি। এবং সর্বশেষ আমাদেরকে জিজ্ঞেস করবে অমাজা আলিমা ফিমা আমিলাবি, এবং আমরা যে পরিমাণ এলেম অর্জন করেছি তার মধ্যে আমরা কি পরিমাণে আমল করছি, আমাদেরকে সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত করবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য হলো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সেই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব, তার সাথে আমরা কাউকে শরীক স্থাপন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝে এবং আমাদের প্রত্যেকটা সময়কে আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।